হ্যালো ভিউয়ার্স, বারাণসী আসছেন কটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। কারণ যদি বারাণসী আসেন আপনারা বিশ্বনাথ টেম্পল দর্শন করতে, সবার প্রথম দর্শন করবেন আপনারা কাল ভৈরব মন্দির। কারণ কাল ভৈরব মন্দিরটাকে স্থাপিত করা হয়েছে এই কারণে, কারণ কাল ভৈরব হচ্ছে আমাদের বারাণসী বা বিশ্বনাথের হচ্ছে কোতোয়াল বা দুয়ারপাল বলতে পারেন, ওনাকে বলা হয়। এছাড়া প্রত্যেকটা যে কটা সতীপীঠ আছে সব কটা সতীপীঠে উনি রক্ষক, আর বাবারও রক্ষক উনি। তো কাল ভৈরব দর্শন করে তারপরে বিশ্বনাথ টেম্পলে যাওয়ার চেষ্টা করবেন। কারণ কাল ভৈরব না দর্শন করে বিশ্বনাথ টেম্পলে যাওয়াটা আমার মনে হয় ঠিক নয়। কারণ আগে যদি না আমরা দুয়ারে যিনি আছেন তার কাছে যদি না ইনফরমেশন দিই, বাবার কাছে যাচ্ছি তার কাছে যদি না বলি, তো যাওয়াটা মনে হয় না ঠিক হবে। তো বিশ্বনাথ, আরেকটা জিনিস, বিশ্বনাথ টেম্পল যখন দর্শন করতে যাবেন একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদেরকে 1.5 থেকে 2টোর মধ্যে লাইনে দাঁড়াতে হবে, তবেই আপনারা লাইনে গিয়ে আপনারা বাবাকে ভালোভাবে ছুঁয়ে দর্শন করতে পারবেন। কারণ যারা ছুঁয়ে দর্শন করতে চান অবশ্যই 1.5 থেকে 2টোর মধ্যে লাইনে দাঁড়ানোর চেষ্টা করবেন। আর 2 নম্বর গেট দিয়ে ঢুকলে অবশ্যই একটু ফাঁকা পাবেন, তো চেষ্টা করবেন 2 নম্বর গেট থেকে ঢোকার। আর মন্দির বাবাকে ছুঁয়ে দর্শন করতে পারবেন মাত্র 4টে থেকে 5টা অব্দি, 1 ঘন্টা মাত্র খোলা থাকে। তো অবশ্যই লাইনে দাঁড়াবেন 1.5 থেকে 2টোর মধ্যে। তো বারাণসী আসুন, শীতকালে অবশ্যই ভালো লাগবে। এছাড়াও সবসময় আপনি আসতে পারবেন, খুব জায়গাটা খুবই ভালো, পবিত্র জায়গা। একটা কথাই আছে, বারাণসীতে কণ কণ মে শঙ্কর বসতা है। তো এখানে আসুন। আর উত্তরপ্রদেশের বারাণসীতে একটা দেবভূমি বলা হয়, তো অবশ্যই আসুন। আর এখানে গঙ্গার পাড়ে আপনার মনটা এত শান্ত লাগবে না, আলাদাই অনুভব হবে। আর মণিকর্ণিকা ঘাট আছে, এছাড়া আরো অনেক ঘোরার জায়গা আছে, আপনারা ভিডিওতে দেখতে পাবেন, অন্যান্য ভিডিওতে। আর একটা জিনিস, বারাণসী আসছেন, ধন্বন্তরী কুয়ো যেটা আছে ওর পাশে অবশ্যই যাবেন। কারণ ওই কুয়োর জল খেলে আমাদের শরীরের অনেক রোগ নিয়ন্ত্রণে আসে। আর ওই কুয়োর জল যদি 43 দিন ধরে যদি রেগুলার যদি খেতে পারেন, অনেক ভালো উপকার হয়, শরীরে অনেক স্পিরিচুয়াল এনার্জি কাজ করে শরীরের ভেতর। তো অবশ্যই ধন্বন্তরী কুয়োর কাছে যাবেন, মহামৃত্যুঞ্জয় মন্দিরের ভেতরেই আছে ওই কুয়োটা। তো বারাণসী আসছেন অবশ্যই এই জায়গাগুলো একটু একটু করে ভিজিট করবেন। আর পঞ্চগঙ্গা ঘাটের কাছে আমি এখন আপাতত আছি, যেখানে কেসির গানের শুটিং হয়েছিল। তো এই জায়গাগুলো ভিজিট করবেন, টুকটাক ইনফরমেশন আপনাদেরকে দেওয়া ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর শেয়ারও করতে পারেন, আপনাদের ইচ্ছা। যদি ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই এই ইনফরমেশনটা আপনাদের কোনো বন্ধু বা যারা আছেন তাদের কাছে শেয়ার করবেন। চলুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিও। চলুন, টাটা।